মা মা তুমি আমার বিয়ে দিয়ে দাও, আমি কাপল ব্লগিং করব, কেমন হবে? বাজেটের ফুলকপি, আর এর থেকে বেশি বাজেট আমি দিব না ফুলকপিতে। তো আর কি কি লাগে আমি জানি না। তো আমার সাথে এক রাঁধুনি শেফ আছে, যাকে যা আছে তাই দেখাচ্ছি, কারণ এত পরিষ্কার করার মতো ধৈর্য আর মন মানসিকতা আমার নাই। আমি নিস্তি মানুষই। যাই হোক, তো এখানে আরো কাজ চলছে, মরিচ কাটা হচ্ছে, এখানে আমি নোংরা করে রাখছি, ওইখানে মরিচ কাটা হচ্ছে, আর বেসনটা তো এখানে আছে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি মারওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইজ কিছু খাইতে ভালো লাগছিল না, তো ভাবছি একটু ফুলকপি চপ বানাই। তো কেমন হয় যদি এখন আমরা ফুলকপি চপ বানাই? তো আমরা বলতে আমি তো জানি না যে ফুলকপি চপ বানাইতে কি কি লাগে। তো এখন আমি ফুলকপি নিয়ে আনি, সবার প্রথমে ফুলকপি হবে আমি এটাই জানি। তো এই মুহূর্তে আমি ফুলকপি পাই গেছি, বেশি বাজেট নাই তাই লো বাজেটের ফুলকপি, আর এর থেকে বেশি বাজেট আমি দিব না ফুলকপিতে। তো আর কি কি লাগে আমি জানি না। তো আমার সাথে এক রাঁধুনি শেফ আছে, যাকে আমি ক্যামেরার মধ্যে দিব না, মানে দেখাবো না, সে আমাকে বলবে আর কি কি লাগবে, বল। তো গাইজ ফুলকপি পাই গেছি, কিন্তু ফুলকপির চপ বানাতে অবশ্যই ফুলকপির সাথে বেসন লাগে। তো আমি এখন বেসনটাই খুঁজছি, কারণ বেসন তো খুঁজে পাচ্ছি না। হয় মানে রান্নাঘরে আছে, নয়তো ঘরে আছে। তো আমি এখন ঘরে যাই, ঘরে গিয়ে বেসন খুঁজি, কারণ ফুলকপির চপ বানাতে আই থিঙ্ক ফুলকপি আর বেসনই লাগে, আর কিছু লাগলে বাকিটা ও দিবে, আমি জানি না। অবশেষে আমি পেয়ে গেলাম বেসন, আর যেহেতু আমি প্রথমে বলেছি লো বাজেট, তো বেসনও অনেক কম, আর এতটুকু বেসনে হয়ে যাবে, কারণ বেশি তো বানাবো না, অল্প বানাবো, কারণ আমি খাবো খালি। তো ফুলকপির চপ বানাতে, ফুলকপির চপ বড়া, যাই হোক, আমি ওটা বানাতে হলে সর্বপ্রথম লাগবে পানি, মানে ফুলকপি তারপরে বাকি যেসব লাগে তারপরেই লাগবে পানি। তো আমি এখন পানি নেওয়ার জন্য টিউবওয়েলে চলে এসেছি। আর এটা যেহেতু লো বাজেটের একটা, মানে কি বলে, একটা ব্লগ, তো অবশ্যই লো বাজেট হলেও একটু বেশি বাজেটের লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, আর সব অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে, আর বেশি বেশি সাবস্ক্রাইব অবশ্যই করা লাগবে, কারণ আমার একটা মানে মেন টার্গেট আছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা এখন আমরা পানি নিব। তো পানি নেওয়ার পরে ফুলকপিগুলো কাটা হবে, তারপরে ফুলকপিগুলো সেদ্ধ করা হবে। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনো ভিডিও শেষ হয়নি, শেষ হওয়ার আগে অবশ্যই আমি এই কথাটা বলি। এখন আমি ফুলকপিগুলো কাটবো, যার কারণে এই যে আমার কাছে হাইশু আছে, আর এই যে আমার কাছে ফুলকপি আছে, আর এই যে প্লেট, এখানে আমি ফুলকপিগুলো এখন কেটে কেটে রাখবো। তো আমি ফুলকপি কাটি। তো এখন আমরা ফুলকপিটা সেদ্ধ করবো, যার কারণে ফুলকপিটা এখন হাত দিয়ে একটু পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, আর এখানে হলুদ আর লবণ দেওয়া হয়েছে পানির ভিতরে। তো পানিটা অলরেডি ফুটে গেছে। তো এখন আমরা ফুলকপিগুলোকে এর ভিতরে এর দিব। ফুলকপিগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে। তো তারপরে আমরা বেসন দিয়ে তেল দিয়ে নাড়ানোর পরে হয়ে যাবে আমাদের সুস্বাদু খাবার। তো এখন ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে, আর আমার ফোনে চার্জ নেই, আমি একটু চার্জ দিয়ে আসি। তো গাইজ অনেক বিরতির পরে আমি আবার চলে আসলাম, কিন্তু কোনো বিরতি তো হয়নি, কারণ আপনারা ভিডিও দেখতে আসেন। তো আর বেশি কথা বাড়াবো না, আমাদের এই যে ফুলকপি অনেকটাই সুন্দর হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো অবশ্যই খেয়ে জুত হবে। যাই হোক, তো এখানে আরো কাজ চলছে, মরিচ কাটা হচ্ছে, এখানে আমি নোংরা করে রাখছি, ওইখানে মরিচ কাটা হচ্ছে, আর বেসনটা তো এখানে আছে, স্যান্ডেল পরে আছে, কারণ আমি একটু নিস্তি টাইপের লোক। তো সেটা বড় কথা না, বড় কথা এই ভিডিওটা অনেক ফানি হবে, আর অনেক, যাই হোক, আমি এমন আগলা সাগলা ভিডিও সবসময় দিতে থাকবো, আপনারা সবাই দেখে মজা নিন। তো সেটা বড় কথা নয়, অনেক বড় কথা আছে। তো এখন আমরা বেসনটা গুলাবো, তো তারপরে আবার ভিডিওতে কামব্যাক করছি। গাইজ আমি ভাবছিলাম প্রথমে এই কাজটা অনেক সহজ, কিন্তু আমার খিদাতে পেট চুই করছে, কিন্তু তারপরেও এখনো তৈরি হচ্ছে না। আমার তো অনেক বিরক্ত লাগছে, আপনাদের কি বিরক্ত লাগছে না অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি প্রথমে সহজ মনে করছিলাম, কিন্তু এখন আমার ধৈর্য হারিয়ে গেছে। সেই কখন থেকে আমি এই বানানোর ট্রাই করছি। মেন কথা আমি তো বানাই নাই, আমি জাস্ট একটু ভিডিও বানাচ্ছি, আর ওই কাজ মাঝে মধ্যে একটু সাহায্য করছি, পানি আনছি, হ্যান ত্যান। তাছাড়া যা বানাচ্ছে আসমাই বানাচ্ছে, তো সেটা কি বলবো, আমি এখন খাবো গাইজ, ভালো লাগছে না। যাই হোক, আমি বানানোর পরে আবার রিভিউ দিব। তো গাইজ দেখেন বেসনটা একদম ঝোল ঝোল হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে এই যে ফুলকপিটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে আমাদের, কি বলে, আমি তো ভুলে গেছি, আচ্ছা কি বলে, ফুলকপি চপ। তো হয়ে যাবে ফুলকপি চপ, আর আমরা পেট ভরে খাবো, পেট ভরে না কি, যাই হোক খাবো। তো কি এখন আমরা বানাই, তো কাজ করতে হবে, অবশ্যই কাজ করতে হবে, কারণ মেন ফোকাস কাজ করা, অবশ্যই কাজ করতে হবে। তেলটা আকাই দিয়ে দিছি, যেহেতু আমি প্রথমে বলছিলাম এটা হলো বাজেট লস আর অনেক লো বাজেটের ভিডিও, তো তেল অনেক কম থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন আমরা দিয়ে দিয়েছি ফুলকপি, মানে ফুলকপি বেসন মাখিয়ে বড়া। তো এর ভিতরে এখন চপটা ভাজবে। আমি ভাবছি যে একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করব, কিন্তু আমার একটু রিস্ক আছে, যদি গায়ে পড়ে আমার হাতে দাগ হয়ে যাবে। তো আমি এরকম পাকামো করবো না, তো ভাজা হোক, অবশ্যই আমি খাবারের রিভিউ দিব।
কারণ সময় খারাপ থাকলে মানুষ ফুড ব্লগিং করে নাকি, ফুড ব্লগিং এ বেশি টাকা, কাপল ব্লগিং করবো না। তো গাইজ এখানে এটা ভাজা হচ্ছে, আর এখন আমি মনে হচ্ছে আমি রেসিপি আইটেম দিছি, মানে ফুড ব্লগিং করছি। তো এইভাবে আমার মাকে গিয়ে বলতে হবে, মা মা তুমি আমার বিয়ে দিয়ে দাও, আমি কাপল ব্লগিং করব, কেমন হবে? না এমনি আমি মজা করলাম, আমি কাপল ব্লগিং করবো না। তো যাই হোক, আমি এখন এখানে যাই, এখানে খাওয়াটা হোক, তারপরে খাইতে হবে অবশ্যই। তো গাইজ অবশেষে প্রথমবার রেডটা কমপ্লিট হলো, এটা প্রথমবার রেডটা। আর আমি অনেক মানে ব্লগের ভিতর দেখাচ্ছি জায়গাটা অনেক নোংরা আছে, আর নোংরা থাকাটাই স্বাভাবিক, আমি যা আছে তাই দেখাচ্ছি, কারণ এত পরিষ্কার করার মতো ধৈর্য আর মন মানসিকতা আমার নাই, আমি নিস্তি মানুষই, আর মধ্যবিত্ত মানুষ তো এরকম ঘর বাড়ি হবে, তো সেটা বড় কথা নয়, বড় কথা জাতা মাতা হোক, অত লজ্জা করতে গেলে হবে না। এখন এইটা আমি খাওয়াই টেস্ট করে দেখবো কেমন লাগে, কপিরাইট করবে গান গাইসনি। তো এই যে এটা হলো প্রথমবারই, তো ফার্স্টে আমি আমার মাকে দিব, মাকে খাওয়াবো, তো মানেও হয়নি তো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। তো সুন্দর বলছে, এখন আমি খাই দেখবো কেমন লাগে। আমি একটা নিই, এইটা নিব। সুন্দর হয়েছে গাইজ, অবশ্যই একটা লাইক দিতে হবে, সেটা আছে। তো আপনারা এভাবে শিখে নিতে পারেন কিভাবে ফুলকপি চপ বানাতে হয়, ইজি প্রসেস। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকিগুলো বানাই খাই ফেলি, কারণ ভিডিও বানাতে গেলে আমি খাইতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।